কুকু, এই কুকু, এই বিজ্ঞাপনটা একবার দেখ। আরে এরা পিজি রাখবেন বলছেন, বাগবাজার থেকে। একটা ফোন করি, কি বল? হ্যাঁ করো। হ্যাঁ নমস্কার, আমি সনাতন রায় বলছিলাম, বালুরঘাট থেকে। আপনাদের ওই পিজির বিজ্ঞাপনটার ব্যাপারে। হ্যাঁ, আমার মেয়ে এবার মেডিকেলে চান্স পেয়েছে। না না, হস্টেলে থাকতে চাই না। আসলে বুঝতেই তো পারেন দাদা, যা দিনকাল পড়েছে। না না, আমার মেয়ে বলে বলছি না, ও সত্যি খুব ভালো আর মেধাবী। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি বিকেলে একবার ফোন করবো? আচ্ছা, নমস্কার নমস্কার। হ্যাঁ গো, শুনছো? বুঝি ওই আজিকরের মেয়েটাকেই তাহলে ফাইনাল করে দিচ্ছি। কভু না কাহার প্রতি আমি করি রোষ, নরনারী দুঃখ পায় নিজ কর্ম দোষ। হ্যালো হ্যালো, সনাতন বাবু বলছেন? বাপি, ওরা আজ বিকেলে ফোন করেছিল? হ্যাঁ, ওরা ফোন করেছিলেন, ওরা রাজি। কি ভাবছো বাপি? তুমি আমাকে ছাড়া কিভাবে থাকবে? এত তাড়াতাড়ি কেন বড় হয়ে গেলি কুকু? তোর মা তো সেই কবেই এই পৃথিবী ছেড়ে চলে গেছে। এখন তুইও দূরে চলে যাবি। একে একে আমি থাকবো কি করে? শুয়ে পড়ো বাপি, কাল থেকে অনেক কিছু কেনাকাটার করার আছে। রাহুল, এই মেয়েটার ব্যাগগুলো একটু নিয়ে যা। আমার ছেলে খড়গপুর আইআইটিতে পড়ে, এবার 3rd ইয়ার। এই ওর জিনিসগুলো নিয়ে একটু হাতে হাতে গুছিয়ে দিস। তুমি যাও যাও। শুনুন, সারা রাত্রি জার্নি করে এসছে, এবার একটু চাটা খেয়ে ফ্রেশ হয়ে নি। আপনার ফেরার টিকিট তো পরশু দিনে, তাহলে এই 2 দিন কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন, খাওয়া দাওয়া করবেন। আরে না না, আমাদের জন্য আপনাদেরকে ব্যস্ত হতে হবে না। কি না না, বাড়িওয়ালা বলি কি মানুষ না নাকি? ওসব কথা আমি শুনবো না, এখানেই থাকা খাওয়া করবেন, কেমন? আমি তাহলে একটু বাজার ছেড়ে আসি। আগো বুঝি বাজারের ব্যাগটা আর ওই লিস্টটা দাও। বাহ, সুন্দর সাজিয়েছে তো ঘরটা। ও কিছুই করেনি মা, সব আমি করলাম। হ্যাঁ কাকিমা, সব তো রাহুল দাই করলো। তুমি থামো, যে এখনো চান করে বাথরুমে নিজের জামা কাপড় রেখে আসে, সে সাজাবে ঘর? তুমি হস্টেলে ওর ঘরটা দেখেছো? ওফ, যেন নরক। শুনুন, মেয়ের জন্য মন খারাপ হলেই মাঝে মাঝে চলে আসবে, আর গিয়েই কিন্তু অবশ্যই একটা ফোন করবে। আমি তাহলে চলি।
আমার মা মনে মেয়েটাকে একটু দেখবেন। ও তো আমার মেয়ে, আপনি নিশ্চিন্তে থাকুন। আসি। সাবধানে যাবেন। দুগ্গা দুগ্গা। ছেলেবেলার দিন ফেলে এসে সবাই আমার মতো বড় হয়ে সাবধানে থাকিস। জানি না আমি ফোন করব। মনে আমার মতন মিষ্টি সে পিছু আসি। শুনতে যে পায় আয় খুকুয়ায় আয় খুকুয়ায় আয় কুকুয়ায় আয় কুকুয়ায় আয় রে আমার পাশে আয় মামুনি এ হাতটা ভালো করে ধর এখনি হারানো সেদিনে চল চলে যায় ছোট্ট বেলা তোর ফিরিয়ে আর জানো তো কাকিমা, আমাদের ওখানে নদুদার সিঙ্গারা একবার যদি খেতে না তাহলে বুঝতে কি ভালো খেতে। ইয়া বড় একটা কড়াইতে 100 থেকে 200টা সিঙ্গারা একসাথে ভাজা হয়, আর লাইন না দিলে কিন্তু কেউ পায় না। কাকিমা, তুমি আবার উঠে এসেছো, যাও গিয়ে বসো বলছি। উফ, আজ তো রবিবার, আর তার মধ্যে আজ আমার কলেজ ছুটি। একটা দিন আমাকে একটুখানি মাংস রান্না করতে দাও, খেয়ে দেখোই না আমি কেমন করি। আর একটু খেয়ে যা না সোনা। আমি বলছি তো কাকিমা, দেরি হয়ে গেছে, ক্যান্টিনে খেয়ে নেবো। হ্যাঁ, আসলাম। विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षि विद्यां देहि नमोस्तुते। সরস্বতী পুজোয় কি শাড়ি পরবি না? আমার শাড়িটা পর, আমি তোকে দেখিয়ে দেবো, তুই পর। হ্যাঁ পর, ঠিক। আরে কুচিটা ধর ভালো করে। হ্যাঁ, এবার কোমরে, হ্যাঁ হ্যাঁ কোলে গুজ গুজ। হ্যাঁ ঠিক আছে, এবার আঁচলটা ফেলে দে পেছনে। হ্যাঁ দে, বাহ, এই তো, ভালো হয়েছে। হ্যাঁ দেখি, ফের এদিকটা ফের, আমি দেখি। বাহ, ঠিক আছে, একদম ঠিক। দাঁড়া, ফাইন। বুঝলে গিন্নি, এক কাজ করো বরঞ্চ, তুমি ওকে চিরকালের জন্য এ বাড়িতে রেখে দাও। কি রে, থাকবি? বাপি দেখো, আজ সরস্বতী পুজোর দিন। কাকিমা একটা নিজের শাড়ি পরিয়ে দিলে। কি গো রাহুলদা, আজ সরস্বতী পুজোর দিনেও তুমি ঘুমাচ্ছ? দেখো তো তোমার মায়ের শাড়িতে আমাকে কেমন লাগছে। Serious lapses have come to fore regarding the 18-year-old Kolkata resident who has been tested positive for the coronavirus outbreak. After his trip to United Kingdom, the patient, who is son of a top Bengali bureaucrat, was asked to get himself admitted after the people who stayed with him in United Kingdom tested positive. The teenager and his mother, who is herself part of the Mamata government, informed বাপি আমার কথাটা শোনো। হ্যাঁ, বলছি যদিও আমরা স্টুডেন্ট, কিন্তু এই মারণ রোগের বিরুদ্ধে লড়াইয়ে হাসপাতাল থেকে বলেছে আমাদেরও ডাক্তারদের সাথে হাত লাগাতে হবে। হ্যাঁ, আচ্ছা বাপি তুমি চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, তুমি সাবধানে থাকবে। ঠিক আছে। जनता कर्फ्यू के दिन रविवार को शाम को 5 बजे 5 मिनट तक ऐसे लोगों का आभार व्यक्त करें। और आभार कैसे व्यक्त करेंगे? ताली बजा करके, थाली बजा करके, घंटी बजा करके।
যে শোনো, তোমার জন্য এ বাড়ির দরজা চিরকালের মতো বন্ধ হয়ে গেছে। কাকু, কাকু প্লিজ দরজাটা খুলুন। আমরা তোমাকে এই বাড়িতে ঢুকতে দিয়ে আর এই মারণরোগকে ডেকে আনতে পারবো না। আর আপনারা এসব কি বলছেন? কাকু আমার খুব ক্লান্তি লাগছে, সারা রাত ডিউটি করেছি, প্লিজ কাকু দরজাটা খুলুন। আর কাকিমাকে বলুন না কুকু এসেছে। কাকু প্লিজ দরজাটা খুলুন। আর আপনারা টেনশন করবেন না, আমরা সব রকমের প্রোটেকশন নিয়ে কাজ করি। কুকু, না না না, ওপরে উঠবে না, ওপরে উঠবে না। হ্যাঁ, আমি কাকুকে বলেছি এই পরিস্থিতিতে তোমাকে আমরা কিছুতেই রাখবো না। কি তোমার ব্যাগপত্র? হ্যাঁ হ্যাঁ, দেখো নিচের গ্যারেজে রাখা আছে, তুমি সমস্ত কিছু নিয়ে এক্ষুনি বেরিয়ে যাবে। এই রোগ নিয়ে আমরা তোমাকে রাখতে পারবো না, কিছুতেই না। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি একলা আমি কোথায় যাবো কাকু, কি করবো? হ্যালো স্যার। হ্যাঁ স্যার, স্যার স্যার বিপদে পড়েছি স্যার, এরা কিছুতেই বুঝতে চাইছে না। আপাতত ব্যাগপত্র নিয়ে রাস্তা। ওকে স্যার। হ্যালো কুকু, হ্যাঁ তুই ঠিক আছিস তো মা? বাপি তুমি চিন্তা করো না। না মানে বিজয়বাবুকে রাতে ফোন ধরলেন না, কোনো গন্ডগোল নয় তো? আমি এখন স্যারের বাড়িতে আছি, বৌদিও আছে, আর আমরা লড়ছি বাপি, আর আমরা জিতবই এই যুদ্ধে। সাবধানে থাকিস কিন্তু। লকডাউনে তুমি বাড়ি থেকে বেরিও না। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই বিমানে আসেন করোনা আক্রান্ত ওই তরুণ, তবে সরাসরি নয়, দিল্লি হয়ে শহরে তিনি নামেন এবং সে কারণে লন্ডন থেকে যে যাত্রীরা ওই বিমানে গিয়েছেন স্বাস্থ্য ভবনে তাদের তালিকা পাঠাবে এয়ার ইন্ডিয়া। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকেও আপাততভাবে তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। বিমানবন্দর সূত্রে খবর সেই যাত্রীদের সঙ্গে বেরোবে তো রাখা হবে। তোমার ব্রেকফাস্টটা দিয়ে দি। আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে। এটা বলা চলে যে বেলেঘাটা আইডি হাসপাতালে যে এমার্জেন্সি রয়েছে সেখানে বেশ ভিড়, অন্তত 15 থেকে 20 জন এসছেন, যারা নেপাল থেকে এসছেন, মুম্বাই থেকে এসছেন, দিল্লি থেকে এসছেন, কিংবা কিছুদিন আগে বাংলাদেশ গিয়েছিলেন, সেরকম একাধিক মানুষ কিন্তু তারা এসে ভিড় করেন। তারা নিজেদেরকে চেক আপ করাতে এসছেন বলে তারা জানাচ্ছেন, পরীক্ষা করাতে চান, তারা ভর্তি হতে চান, তারা চিকিৎসকের সঙ্গে কথা বলছেন। আর একটু আগেই জাস্ট তোমার সঙ্গে যখন কথা বলছি সেই মুহূর্তেই এয়ার হ্যালো হ্যালো খুকু, থেকে বলো কি হয়েছে? খুকু আমাকে বাঁচাও, আমার শরীর প্রচণ্ড খারাপ, ডাক্তার বলছে করোনা সিনড্রোম, হোস্টেল ছেড়ে সবাই পালাচ্ছে, কেউ 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 সাহায্য করছে না। খুকু আমাকে বাঁচাও, খুকু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও খুকু। স্যার, আমরা আগে যে বাড়িতে থাকতাম ওখানকার একজনের করোনা সিনড্রোম দেখা দিয়েছে। ছেলেটি খড়গপুরে থাকে, কি করব? এক কাজ করো, তুমি ওকে হাসপাতালে চলে আসতে বলো। ডোন্ট ওয়ারি রাহুল দা, আমার কথাটাকে মন দিয়ে শোনো। আমি যে কথাগুলো বলছি সেগুলো আগে শোনো। তুমি এক্ষুনি বেরো, আর যে করে হোক আমার হসপিটালে চলে এসো। হ্যাঁ, এক্ষুনি। হ্যালো কাকু, রাহুল দা, না না ফোনটা কাটবেন না প্লিজ, আমার কথাটা শুনুন। রাহুল দা আমাকে ফোন করেছিল, করোনা সিনড্রোম। হ্যাঁ, আমি হাসপাতালে আসতে বলেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনিও চলে আসুন, আর অবশ্যই মাস্ক পরবেন আর সঙ্গে স্যানিটাইজার আনবেন। না না, কাকিমাকে আনার দরকার নেই। হ্যাঁ বৌদি, আমি বেরোলাম। আরে শোনো, স্যার কোথায়? গাড়ি বেশ করছে, স্যারের সঙ্গে চলে যাও।
বাঁচিয়ে দে, আমার ছেলেটাকে বাঁচিয়ে দে মা। রাহুলকে বাঁচাতে আমাদের ক্ষমা কর, ক্ষমা কর। কিছু লোক এই কঠিন সময় এত নির্মম আর মনুষ্যত্বহীন হয়ে পড়ছে না, যে কি বলবো, পরিস্থিতিটা সামলাবো কি করে। আরে আমাদের ওই রামেশ্বর ওই কোয়ারেন্টাইন বোর্ডে কাজ করছিল, ওকে তো বস্তিতে ঢুকতে বারণ করে দিয়েছে। আর আর আমাদের শিপ্রাদি সিনিয়র নার্স, তিনি দোকানে কি সব কিনতে গিয়েছিলেন, ব্যাস পাড়ার লোকেরা হই হই করে তাকে ঘরে ঢুকিয়ে দিয়েছে আর বলেছে হাসপাতালে গেলে সেখানে থাকার ব্যবস্থা করতে হবে। মুশকিল হলো আমি এতগুলো হেলথ স্টাফ পাবো কোথায় আর কিভাবে অ্যাডজাস্ট করবো? আমারটা একটু দেখবেন স্যার। তোমার প্রবলেম কি? স্যার আমি যেহেতু রোজ হাসপাতালে ডিউটি করছি, আমাকে পুল কার্ড বলেছে সার্ভিস দেবে না। দেখছি তোমার টেস্ট কিটসে খবর কি, কতটা স্টক আছে? পেশেন্ট ফ্লো দেখে মনে হচ্ছে ম্যাক্সিমাম এই উইকটা যাবে। আর আজ ইভিনিং এ আমি নেক্সট 2 উইকসের জন্য রিকুইজিশনটা করে দেবো স্যার। তোমার রাহুলদার ফার্স্ট টেস্ট তো নেগেটিভ এসেছে, ওকে জেনারেল ওয়ার্ডে ট্রান্সফার করে দাও। আর কাল সেকেন্ড টেস্টের জন্য স্যাম্পল পাঠিয়ে দাও, নেগেটিভ হলে ছেড়ে দেবো। ওকে স্যার। স্যার আমার ওয়ার্ডের তো যা তো অবস্থা, গতকাল তো তাও 3টে এক্সপায়ার কেস ছিল, আর আজ এখনো অবধি একটা গেছে, 4টে থুকছি, তার মধ্যে 2টো 70+, তার উপর আবার হাই সুগার। বিশ্বাস করুন স্যার, মাঝে মধ্যে খুব হতাশ লাগছে, কবে যে থামবে। ডাক্তার মন্ডল, আপনি একজন সিনিয়র ডাক্তার, আপনি হতাশ হবেন না। বুঝতে পারছি এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আমরা ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে যুদ্ধে নেমেছি, কিন্তু আমার এডুকেশন, লং এক্সপিরিয়েন্স আর আপনাদের মতো হেলথ ওয়ার্কারদের দাঁতে দাঁত চেপে লড়াই করাটা থেকে আমি নিশ্চিত এই ফাইটটা আমরা জিতবই। যান যান, কাজে লেগে পড়ুন। থ্যাংক ইউ কুকু, তুমি না থাকলে যে। না, আর কোনো কথা নয়। তোমার সেকেন্ড করোনা টেস্টের রিপোর্টও নেগেটিভ এসেছে। বোধহয় কালকেই তোমাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। শুয়ে পড়ো। খুকু, তুই আমাদের ক্ষমা করে দিতে পারবি না খুকু? তুই থাকবি আমাদের সাথে? তুই যে আমাদের বড় আদরের, বড্ড আদরের খুকু। আজ আর যে সেটা হয় না কাকিমা। আমি একজন স্বাস্থ্যকর্মী, আমি আমার দায়িত্ব পালন করেছি। আর রাহুলদা তো আজ সুস্থ, সামনেই আমার ফাইনাল এক্সাম। ডাক্তারি পাশ করার পর আমার অনেক কিছু করার আছে। আর কাকু, একটা কথা বলি, কিছু মনে করবেন না। একধারে ডাক্তারকে করোনা রোগীর ট্রিটমেন্ট করার জন্য নিজের বাড়িতে ঢুকতে দেবেন না, আবার অন্যদিকে করোনার বিরুদ্ধে ফাইট করার জন্য থালা বাসন বাজিয়ে সেই সমস্ত ডাক্তারদেরই অভিবাদন জানাবেন। এইরকম ভণ্ডামি এই সময় না করলেই নয়। ভালো থাকবেন আপনারা। চলি। বাপি, বাপি আমি পেরেছি বাপি, জিতে গেছি আমি। তোমার খুকু জিতে গেছে। প্রাণ ভরিয়ে তৃষাহরিয়ে মনে আরো 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 দাও প্রাণ। তবু ভুবনে মরে আরো 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 দাও স্থান, মরে আরো
হাসি